হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকের আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছেন এটা একটা রান্নার রেসিপি। তবে শুধু রান্না নয়, এটাকে আমি একটা হেলদি ওয়েতে রান্না করব। ফ্রেন্ড, তার আগে বলে রাখি যে আমাদের ভিটামিন সি প্রতিদিন নেওয়া উচিত। এবং যদি আপনি প্রতিদিন ভিটামিন সি নিতে চান তাহলে দুটো অপশান, একটা হচ্ছে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, আর 2 নম্বর হচ্ছে আপনি টক জাতীয় ফল বেশি করে খেতে পারেন। তো সাপ্লিমেন্টটা খুব একটা আমি পছন্দ করি না, ওটাকে অ্যাভয়েড করে চলি। আবার টক একদমই খেতে পছন্দ করি না। মিষ্টি আমার ফেভারিট। মিষ্টিটা আজ ওয়েট লসের জন্য আমি কমিয়ে দিয়েছি। তো টক সাইট্রিক ফ্রুট কীভাবে খেতে পারি, তাই মাঝে মাঝে রেসিপি চেঞ্জ করে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যাতে এইভাবে আমি টকটা খেলে আমার ভিটামিন সিটা শরীরে দিতে পারি। তো সেটা হচ্ছে একটা মাছের টকে, মানে আপনি যদি বাঙালি হয়ে থাকেন অবশ্যই আপনারা মাছের টক খেয়ে থাকেন। তো সেই হিসাবে আমি এই মানে যাতে ভিটামিন সি হয় এবং হেলদি ওয়েতে একটা মাছের টক রান্না করব। তো এটা হচ্ছে আমার বাড়ির মাছ, বাড়ির লেবু, বাড়ির কচু, প্রত্যেকটা জিনিস দিয়ে এটা আরোই বেশি হেলদি হয়ে গেল। মানে এটা সম্পূর্ণ সব কিছু বাড়ির জিনিস দিয়ে তৈরি। তো চলুন বানিয়ে ফেলি একে একে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো পুকুরে ছিপ ফেলেছি মাছ ধরার জন্য। দেখি কি মাছ পড়ে, যেটা দিয়ে মাছের টকের রেসিপি তৈরি করব। তো মনে হচ্ছে মাছ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটা মাছ পড়েছে। তো একটা বড় জাপানি পুঁটি পড়েছে। তো আমাদের গাছে দেখুন লেবু হয়েছে। এগুলো টক খাওয়ার লেবু, এগুলোকে গড়া লেবু বলে। তো আমি একটা লেবু তুলে নিলাম, এবং লেবু দিয়েই এই মাছের টকটা করব, যাতে ভিটামিন সি পাওয়া যায়। এটা করার জন্য নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, যেমন আমরা মাছ ভেজে নিই আর কি। তো মাছগুলো ভেজে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি কচু, যেটা আমাদের নিজেদের বাগান বাড়িতে হয়েছে। কোনো এক সময় আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের বাগানে কেমন কচু হয়েছে। তো কচুগুলো ছিলে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ফ্রেন্ডস লেবু। এই লেবুগুলি কালকের আমি আমাদের নিজেদের বাড়ির গাছ থেকেই পেড়েছিলাম। জানি না এই লেবুগুলোকে আপনারা কি বলেন, কিন্তু এগুলো পাতি লেবুও নয়, কমলা লেবুও নয়, এগুলো হচ্ছে আমাদের এদিকে গড়া লেবু বলে। তো এগুলো ন্যাচারালি প্রচুর টক হয়। তাই আমরা যে বাঙালিরা মাছের টক খেতে ভালোবাসি, তো সেই জন্য আমি খুব সিম্পলভাবে লেবু দিয়ে কিভাবে টক করা যায় সেটা দেখিয়ে দেবো। তো এই লেবুগুলিকে জাস্ট আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন ফ্রেন্ড, খানিকটা কমলা লেবুর মতো দেখতে হলেও কিন্তু এগুলো কমলা লেবু নয়, প্রচণ্ডই টক। তো প্রথমে আমি ফ্রেন্ড একটা বাটি নিয়ে নিয়েছি আর ছাঁকনি নিয়ে নিয়েছি। তো লেবুর রসগুলিকে আমি একে একে বের করে নেব এইভাবে, কারণ এতে বীজগুলো তাহলে আলাদা হয়ে যাবে ছাঁকনির সাহায্যে। তো আমি এই দুটো লেবুরই রস আমি পুরো বের করে নেব। তো আমি দুটো লেবুরই রস বের করে নিয়েছি। দেখুন একদম আর লেবুতে কিচ্ছু নেই, দুটো লেবু থেকে মোটামুটি আমার এতটাই রস বেরিয়েছে। তো চলুন এবার শুরু করি। গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। তো এরপর আমি দিয়ে দেব তেল। সর্ষের তেলই ব্যবহার করব, খুব সামান্য, বেশি লাগবে না। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব আমি ফোড়ন। আপনারা সর্ষে ফোড়ন ব্যবহার করতে পারেন, দিলেও ভালো হয়, বা 5 ফোড়নও দিতে পারেন। এমনকি এটা ফোড়ন ছাড়াও ভালো হয়। তো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ফোড়ন। এরপর আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে জাস্ট একটু ভেজে নেব এবং দিয়ে দেব নুন হলুদ। নুন হলুদ দিয়ে আমি কচুগুলোকে একটু লাল করে ভেজে নেব।
তো আমার কচুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সামান্য জল দিয়ে দেব, কচুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। তো কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 10-15 মিনিট কচুগুলোকে রেখে দেবো। গ্যাসটা কমিয়ে আর একটা ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার কচুগুলো এবারে সিদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কচুগুলো। কালারটা এরম লাগছে, বাট মাছ দেওয়ার পর আর লেবুর রস দেওয়ার পর কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিয়ে একটু নেড়ে দেবো। তারপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি লেবুর রস দেবো তাই জল খুবই কম দেবো, কিন্তু আরেকটু জল লাগবে মাছগুলোর মধ্যে নুন চিনি ঢোকার জন্য। তো মাছগুলো দিয়ে জাস্ট 2-5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো আমার কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাছের মধ্যেও ঝোল সব কিছু ঢুকে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো আমার টক মাছের টক প্রায় রান্না হয়ে গেছে, আর কিছু করার নেই। এখন মাছের টকটা ফুটছে। জাস্ট ফ্রেন্ড, তৈরি করা ওই লেবুর রসটা দিয়ে আমি নামিয়ে নেব, কারণ লেবুর রস দিয়ে ফোটালে তেতো হয়ে যাবে, কিন্তু এইভাবে করলে সুন্দর একটা মাছের টক তৈরি হবে, তেতো হবে না। নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5-10 মিনিট রেখে দেব। তো ফ্রেন্ডস দেখুন, সম্পূর্ণ হেলদি ওয়েতে আমি একটা ভিটামিন সি যুক্ত মাছের টক রান্না করে ফেলেছি লেবু দিয়ে। সাধারণত আমরা লেবুর টক খাই না বা রেসিপি পছন্দ করি না, বাট এইভাবে করলে কিন্তু দারুণ খেতে লাগে। একদম দেখুন গরম গরম রেডি। কালারও আমার চেঞ্জ হয়ে গেছে, সেই যে লাল রঙের কালারটা ছিল সেটা নেই, এখন একটা মিষ্টি কালার চলে এসছে, এবং আমার সুন্দর দারুণ একটা মাছের টক, হেলদি অ্যান্ড টেস্টি মাছের টক তৈরি হয়ে গেছে।